বৃহস্পতিবার। আল্লাহ আজকে এই পবিত্র সময়ে উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে হাত তুলছে আমার মাদ্রাসার হেফজখানায় বসে। আল্লাহ হেফজখানাটা খালি, পরিপূর্ণ ছাত্র এখনো আসতেছে না। আল্লাহ মহামারীর কারণে আল্লাহ তুমি যদি স্বাভাবিক না করে দাও, কমে মাদ্রাসার ছেলেদের অনেক ক্ষতি হয়ে যাবে। আল্লাহ বাংলাদেশের সব আলিয়া কওমি মাদ্রাসার হেফজখানার ছাত্রদের অনেক ক্ষতি হয়ে যাবে। আল্লাহ অতি তাড়াতাড়ি বাংলাদেশ থেকে করোনা নামে গজবকে দূর করে দাও। আল্লাহ মাদ্রাসা তাড়াতাড়ি কবুল করে নাও, তাড়াতাড়ি মাদ্রাসার তুমি খোলার ব্যবস্থা করে দাও। আল্লাহ পুরোপুরি মাদ্রাসা খোলার ব্যবস্থা করে দাও। আর একটা দরখাস্ত তোমার কাছে দিলাম গো মালিক, আমরা যারা হাত তুলছি অতি তাড়াতাড়ি মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দাও। এই মহামারীর কারণে মক্কা মদিনায় যাইতে পারলাম, টাকা জমা দিলাম, সব কিছু করলাম, যেতে পারবো না। এই কষ্ট কারে বুঝায় কব, মনের দুঃখ বোঝানো গেল। মালিক তুমি যদি একটু নজরে মারি দূর কইরা দাও, মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দাও গো মালিক। যারা নিবন্ধন করেছিল যেতে পারলো না, তাদেরকে যদি মৃত্যু হয়ে যায় ইমানদার হিসাবে, হাজী হিসাবে ডাক দিও। আল্লাহর একটা দরখাস্ত করি, আমার প্রবাসী ভাইরা অনেকে এখনো পর্যন্ত করোনার রোগে আক্রান্ত, লকডাউনের ভিতরে হোম কোয়ারেন্টাইনে আছে। আল্লাহ তোমার কাছে দরখাস্ত, অতি তাড়াতাড়ি আমার ভাইদেরকে সুস্থ বানিয়ে দাও। প্রবাসী অনেক ভাইরা আজকে টেলিফোনে কেঁদে কেঁদে বলেছে, হুজুর গত কয়েকদিন আগে মোল্লাই ব্যাপার ওয়াজ শুনে কেঁদেছি, হুজুর আবার যদি মিডিয়ার সামনে যান আমাদের জন্য একটু দোয়া করেন। আজকে দুবাই থেকে আমার এক বোন দোয়া চাইয়া বলে যে হাদিস হুজুর আমার মা মারা গেছে, মার লাশটা দেখতে পারলাম না, বিদেশের বাড়িতে আসছি লকডাউনের কারণে আসতে পারলাম না। আয় আল্লাহ, যারা বিদেশে প্রবাসী ভাইরা অনেকেই প্রবাস জীবনে মা হারায়া ফেলছে, অনেকে আছে বাবা হারায়া ফেলছে, অনেকে ভাই বোন হারায়া ফেলেছে গো মালিক, তোমার কাছে একটাই